হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক ফেজেস অফ কম্পাইলার। আমরা এখানে ফেজেস অফ কম্পাইলারের বেসিক কোনো কিছু নিয়ে আলোচনা করব না, জাস্ট এক্সামে যে টপিকগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। ফেজেস অফ কম্পাইলারকে আমরা দুইটা ফেজে ভাগ করতে পারি, অ্যানালাইসিস ফেজ আর একটা হলো সিনথেসিস ফেজ। অ্যানালাইসিস ফেজকে আবার চারটা পার্টে ভাগ করা যায়: লেক্সিক্যাল অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার, সিমেট্রিক অ্যানালাইজার অ্যান্ড ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। আর সিনথেসিস ফেজকে দুইটা ভাগে ভাগ করা যায়, কোড অপটিমাইজার অ্যান্ড কোড জেনারেটর। এক্সামে এখান থেকে টোটাল 3 ধরনের কোশ্চেন হয়ে থাকে। ফার্স্ট, এক্সপ্লেইন দ্য ফেজেস অফ কম্পাইলার, যেখানে আমাদের অ্যানালিসিস ফেজের যে চারটা পার্ট আছে এই চারটা পার্ট, আর সিনথেসিস ফেজের যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট, টোটাল 6টা পার্ট আমরা উইথ এক্সাম্পল এক্সপ্লেন করে থাকি। সো আমি উইথ এক্সাম্পল এটা পরে এক্সপ্লেন করব। আর সেকেন্ড যে কোশ্চেনটা হয়ে থাকে সেটা হলো ইরর এক্সপ্লেন করতে বলে। সাধারণত লেক্সিক্যাল অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার আর সিমেট্রিক অ্যানালাইজার, এই তিনটার যে ইররগুলো আছে, সো ওই ইররগুলো এক্সপ্লেন করতে বলে, যেটা শর্ট কোশ্চেন আকারে আসে। আর থার্ড যেটা, সেটা হলো এখান থেকে একটা ম্যাথ টাইপ কোশ্চেন থাকে, যেটা হলো আমার এই যে 6টা পার্ট আছে, সো এই 6টা পার্ট স্টেপ বাই স্টেপ কীভাবে হয় সেই টাইপের একটা ম্যাথ আছে। সো ওই ম্যাথটাও আমরা করব। আমরা টোটাল 3টা ম্যাথ দেখব। এই 3টা ম্যাথের মধ্যে ফার্স্ট ম্যাথটা থাকবে বেসিক ম্যাথ, যাতে করে আমরা কীভাবে ম্যাথটা করতে হয় সেটা বুঝতে পারি। আর বাকি 2টা পার্ট থাকবে আমাদের এক্সামে যেই টাইপের কোশ্চেনগুলো হয় সেই টাইপের কোশ্চেনগুলো। আমাদের ফার্স্ট কোশ্চেন, এক্সপ্লেইন দ্য ফেজেস অফ কম্পাইলার। তো এইটার জন্য আমরা ফার্স্টে কী করব, ফার্স্টে আমরা লিখবো যে এই যে ফেজেস অফ কম্পাইলার দুইটা ফেজে ভাগ করা যায়, অ্যানালাইসিস ফেজ আর একটা হলো সিনথেসিস ফেজ। সো এই দুইটা ফেজ লিখবো। দেন আমরা অ্যানালাইসিস ফেজের যে 4টা পার্ট আছে এই 4টা পার্ট আমরা একটা একটা করে এক্সপ্লেন করব। যেমন এই লেক্সিক্যাল অ্যানালাইজার। সো আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ কি? লেক্সিক্যাল অ্যানালাইজার এই যে আমাদের সোর্স কোড যেটা আছে সেই সোর্স কোডটাকে টোকেনে কনভার্ট করবে। টোকেনে কিভাবে কনভার্ট করবে? আমাদেরকে একটা ইনপুট দেওয়া থাকবে। ইনপুট ধরলাম a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, অথবা ইকুয়ালস টু ডি ধরলাম। তো এখানে এই যে এ বি সি ডি আছে, সো এগুলাকে আমরা আইডিতে কনভার্ট করব। সাপোজ আমি একে ধরলাম আইডি 1, অপারেটরের কোনো চেঞ্জ হবে না, অপারেটর যেরকম সেরকমই থাকবে। বিকে আমি ধরলাম আইডি 2, সেম, অপারেটরের কোনো চেঞ্জ হবে না, প্লাস প্লাসই থাকবে। দেন সিকে আমি ধরলাম আইডি 3, ডিকে ধরলাম আইডি 4। এই যে কাজটা আমি করলাম এখানে, যে এ বি সি ডি এগুলোকে আমি আইডিতে কনভার্ট করছি, আইডি 1, আইডি 2, আইডি 3, আইডি 4, এইটাই আমরা লেক্সিক্যাল অ্যানালাইজারে করে থাকি। দেন সিনট্যাক্স অ্যানালাইজার। সিনট্যাক্স অ্যানালাইজারের মধ্যে আমরা একটা পার্স ট্রি ড্র করি। সাপোজ এই যে আমার ইনপুটটা দেওয়া আছে, আমি এই ইনপুটটার জন্য একটা পার্স ট্রি ড্র করব। আচ্ছা, উপরে দেখা যায় না, মেবি আমি নিচে লিখি। পার্স ট্রির জন্য আমার এখানে ইনপুট আছে a প্লাস বি প্লাস সি। সো এর জন্য আইডি 1, তো প্লাস আইডি 1 দেন আবার একটা প্লাস আছে, এটা আইডি 2, দেন আবার একটা প্লাস আছে যেটার জন্য আইডি 3, লাস্টলি আর কিছু আছে না, নেই। ও ইকুয়াল আছে, ইকুয়াল, দেন আইডি 4। তো এই যে আমি পার্স ট্রিটা ড্র করলাম, এইটা আমরা সিনট্যাক্স অ্যানালাইজারের মধ্যে করে থাকি। আমরা সামনে ম্যাথগুলোতে দেখবো যে কীভাবে আমরা পার্স ট্রিটা ড্র করি। আর সিমেট্রিক অ্যানালাইজার কী করে? আমরা সিমেট্রিক অ্যানালাইজারের মধ্যে আমরা চেক করি যে ডাটা টাইপগুলো ডিক্লেয়ার করা হয়েছে কি না, অথবা ডাটা টাইপ
যদি স্ট্রিং থাকে তাহলে স্ট্রিংকে তো আমরা ইন্টিজার দ্বারা ডিভাইড করতে পারবো না, অথবা ইন্টিজারকেও স্ট্রিং দ্বারা ডিভাইড করতে পারবো না। সো এই যে ইররগুলো আছে, সো এই ইররগুলো আমরা সিমেট্রিক অ্যানালাইজারের মধ্যে চেক করে থাকি। দেন ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। সো এই যে আমরা পার্স ট্রিটা পাইছি, এই পার্স ট্রিটা থেকে আমরা একটা কোড জেনারেট করব, যেটাকে আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেটর বলি। সো এটা আমরা ম্যাথ করার সময় দেখবো যে আমরা কীভাবে কোডটা জেনারেট করতেছি। দেন এই যে আমরা ইন্টারমিডিয়েট কোডটা পাইছি, এরপর আমরা কী করব, কোড অপটিমাইজেশন করব। সো অপটিমাইজার করব। কোড অপটিমাইজারে আমরা কী করে থাকি, আমরা ইন্টারমিডিয়েটের যে কোডটা পাইছি সেই কোডটার মধ্যে যে আননেসেসারি জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা রিমুভ করে দিব, রিমুভ করে কোডটাকে অপটিমাইজ করব। সো কোড অপটিমাইজারের কাজ এটাই, যে ইন্টারমিডিয়েট কোড যেটা পাবো সেটাকে সেটার মধ্যে যে আননেসেসারি জিনিসগুলো আছে সেটাকে রিমুভ করে দেওয়া। দেন কোড জেনারেটর, এই যে অপটিমাইজ যে কোডটা পাইছি আমরা, সেই কোডটা থেকে আমরা একটা নিউ কোড জেনারেট করব। সো ওইটাকে আমরা কোড জেনারেটর পার্ট বলতেছি। আমাদের সেকেন্ড কোশ্চেন, ইরর এক্সপ্লেনেশন। এইটা সাধারণত শর্ট কোশ্চেন হিসেবে আসে, আর সাধারণত 3টা টাইপের জন্য বলে থাকে: লেক্সিক্যাল ইরর, সিনট্যাক্স ইরর অ্যান্ড সিমেট্রিক ইরর। সো লেক্সিক্যাল ইররে আমরা যেসব মিস্টেকগুলো করে থাকি, লেক্সিমে যেসব মিস্টেকগুলো করে থাকি, সাপোজ আমরা ইফের জায়গায় ডিএফ লিখলাম অথবা পিএফ লিখলাম। সো এই যে ইরর, মানে ইফের জায়গায় যে ডিএফ পিএফ লিখছি, এটা হলো ইরর, মানে এই যে ইররটা হয়েছে সেটাকে আমরা লেক্সিক্যাল ইরর বলি। দেন THEN, এই দেনের জায়গায় যদি আমরা THAN লিখি, এখানে যে ইররটা হইতেছে এটা লেক্সিক্যাল ইরর। দেন সিনট্যাক্স ইরর। সিনট্যাক্স ইরর বেসিক্যালি গ্রামাটিক্যাল যেসব ইররগুলো আছে, সাপোজ আমরা ইফের পরে সবসময় দেন ইউজ করি, সো এই দেনটা যদি মিসিং থাকে তাহলে আমরা ওইটাকে সিনট্যাক্স ইরর বলবো। সাপোজ এখানে এক্সাম্পলে ইফ A ইকুয়ালস টু 1 অ্যান্ড B ইকুয়ালস টু 2 লিখছি, বাট এই যে মাঝখানে যে দেনটা মিসিং আছে, এই দেন মিসিং থাকা, দেনটা যেহেতু মিসিং আছে, এটা হলো গ্রামাটিক্যাল ইরর। আর গ্রামাটিক্যাল ইরর মানেই সিনট্যাক্স ইরর। সিমেট্রিক ইরর। সিমেট্রিক ইররের মধ্যে আমরা কি দেখি, ফার্স্ট যেটা আছে ডাটা টাইপ মিসম্যাচ। ডাটা টাইপ মিসম্যাচ বলতে গেলে, সাপোজ জামাল, আমি যদি লিখি ইন্ট জামাল অথবা ইন্টিজার জামাল, তো এটা তো পসিবল না, জামাল একটি স্ট্রিং ভ্যালু। সো এই যে স্ট্রিং ভ্যালুটাকে আমি ইন্টিজার ভ্যালু লিখছি, সো এটাই হলো ডাটা টাইপ মিসম্যাচ। অ্যান্ড এইটার জন্য যে ইররটা শো করবে সেটাকে আমরা সিমেট্রিক ইরর বলতেছি। দেন আনডিক্লেয়ার ভ্যারিয়েবল, সাপোজ আমি জাস্ট জামাল লিখলাম, আগে ইন্টিজারও লিখি নেই, স্ট্রিংও লিখি নেই। সো এই যে জাস্ট জামাল লিখছি, আনডিক্লেয়ার একটা ভ্যারিয়েবল, এটার জন্য যে ইররটা শো করবে সেটাকে আমরা সিমেট্রিক ইরর বলতেছি। আর মাল্টিপল ডিক্লারেশন অফ এ ভ্যারিয়েবল ইন ইস স্কোপ,